পাঙ্গাস মাছ তো আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি, তবে এরকম করে ভুনা করে রান্না করলে কখনো স্বাদ ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দয়ায় অনেক ভালো আছে। আমি এইখানে নিয়েছি কড়াইয়ে তেল, এবার দিয়েছি গোটা মশলা, দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা আর পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভাজি করে নেব। এবার এখানে দিয়ে দেব রসুন এবং আদা একত্রে করে আমি বেটে নিয়েছি, আর দিয়ে দেব একটু পানি। এবার এইখানে দিয়ে দেব জিরে বাটা, হলুদ, লবণ, মরিচ এবং কিছু কেটে রাখা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে আমি কিছু টাইম কষিয়ে নেব। এরকম মশলাটা আমি নাড়াচাড়া করে কিছু টাইম কষানো হয়ে গেলে আমি এইখানে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু অনেকটাই স্বাদ বেশি লাগে, এই জন্য আমি টমেটো সস দিয়েছি। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এরবার আমি সুন্দর করে কষিয়ে নেব, আর কষানো শেষ হয়ে গেলে আমি এইখানে মাছ দিয়ে দেব। আর মাছটা দিয়ে আমি এ পর্যায়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর মাছটা কিন্তু তাজা তাজা থাকলে এরকম রান্না করলেই কিন্তু অনেকটাই স্বাদ লাগে। আর ফ্রিজে থাকলে অনেক সময় ভাজি করে রান্না করলেও ভালো লাগে। তো মাছটা যেহেতু তাজা তাজাই ছিল, এই জন্য আমি এরকম করেই রান্না করলাম। আর এরকম করে রান্না করার সময় বিশেষ করে মাছটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো যত ভালো হবে মাছের স্বাদটাও তত ভালো পাওয়া যাবে। এই জন্য আমি কিছু টাইম সময় নিয়ে কষিয়ে নেব। আর এভাবে যারা রান্না করে খান নাই, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার মাছ কষানো শেষ হয়ে গেছে। আমি এখানে পরিমাপ মতো এখন ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব। আর ঢেকে দিয়ে আমি কিছু টাইম চুলাটা একদম বাড়িয়ে দিয়ে রান্না করব। আর এরকম বারবার একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিয়ে আর লবণটা দেখে আমি সুন্দর করে এভাবেই রান্না করে নেব। আর এভাবে রান্না করে মাছটা অনেক মজা হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এ পর্যায়ে আমি এখানে কিছুটা জিরের গুঁড়ি দেব। জিরের গুঁড়ি দিয়ে আমি সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দেব। আর জিরের গুঁড়ি দিয়ে আমি আরও একটু কিছু টাইম রান্না করে নেব। এবার একটু ঢাকনা দিয়ে সুন্দর করে কিছু টাইম ঢেকে রাখবো। ঢেকে চুলাটা বন্ধ করে দেব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু সুন্দর এসেছে, খেতেও অনেক লোভনীয় হয়েছিল। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন।